গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে এক ফোঁটা তেলের জন্য আজ সাধারণ মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে রাজপথ। চট্টগ্রামের আব্দুর রহিম বাসা থেকে বের হয়ে একে একে 4টি ফিলিং স্টেশন ঘুরেছেন। কোথাও তেল পাননি। শেষ পর্যন্ত প্রায় 15 কিলোমিটার পথ ঘুরে তিনি তেল পেলেন। কিন্তু কতটুকু জানেন? মাত্র 300 টাকার অকটেন। একদিকে পাম্পে গিয়ে তেল পাচ্ছে না সাধারণ মানুষ, অন্যদিকে দেশ জুড়ে চলছে তেলের রুদ্ধশ্বাস সব অভিযান। কোথাও রেল লাইনের পাশে টিনের ঘেরা দেওয়া কালো ডিপো থেকে উদ্ধার হচ্ছে 25,000 লিটার তেল। কোথাও অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে মাটির নিচে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখছে হাজার হাজার লিটার ডিজেল। আজ প্রতিটি নাগরিকের মনে একটাই বড় প্রশ্ন, সরকার যদি বলে সংকট নেই, তবে পাম্পে তেল নাই কেন? কেন এক ফোঁটা তেলের জন্য মাইলের পর মাইল ঘুরতে হচ্ছে মানুষকে? চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সাধারণ মানুষের ক্ষোভ আর ভোগান্তির বাস্তব কিছু চিত্র। চট্টগ্রামের 16 শহরের ফসিল ফিলিং স্টেশনের হিসাব রক্ষক বলছেন, গত 27শে মার্চের পর তাদের কাছে আর কোনো অকটেন আসেনি। তাই বাধ্য হয়ে পাম্পের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে অকটেন নেই সাইনবোর্ড। সেখানে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ রেজাউল নামের এক বেসরকারি চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবে পাম্পে এসে তেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের কাজের ওপর সরাসরি প্রভাব পড়ছে। রিক্সা চালক থেকে শুরু করে রাইড শেয়ারিং করা চালকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। যেখানে প্রতিদিন তারা 1000 থেকে 1200 টাকা আয় করতেন, এখন তেলের লাইনে দাঁড়িয়ে থাকায় তাদের আয় প্রায় অর্ধেকে নেমে এসছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, চাহিদার তুলনায় তেল আসছে মাত্র অর্ধেক। তাহলে এই ঘাটতিটা তৈরি হলো কোথায়? সরকার বলছে তেল পর্যাপ্ত আছে, তাহলে মানুষ কেন পাচ্ছে না? এর পেছনে বড় দুটি কারণ সামনে এসছে। প্রথম কারণটি হলো অসাধু কালোবাজারিদের কৃত্রিম সংকট তৈরির খেলা। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় এক দুর্ধর্ষ অভিযান চালান। সেখানে রেল লাইনের পাশে টিনের ঘেরা দেওয়া জরাজীর্ণ কালো তেলের ডিপো থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 25,000 লিটার চোরাই ও অবৈধ ডিজেল। এর ঠিক আগেই দুপুরে চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় আরেকটি সফল অভিযান চালিয়ে আরও 8,000 লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়েছে। নাটোরের সিংড়ায় ঘটে যাওয়া কাণ্ড তো রূপকথার গল্পকেও হার মানায়। সেখানে এক অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে আস্ত এক বাঁশঝাড়ের নিচে 1000 লিটারের 10টি পানির ট্যাঙ্ক মাটির নিচে পুঁতে রেখেছিলেন, আর সেই মাটির নিচের ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিলেন 10,000 লিটার ডিজেল। প্রশাসনের অভিযানে সেই জালিয়াতিও ধরা পড়েছে। সরকার বলছে, সারা দেশে গত 3রা মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত মোট 3168টি চিরুনি অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার হয়েছে 2,08,650 লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল। অর্থাৎ তেলের একটা বড় অংশই চলে যাচ্ছে অসাধু সিন্ডিকেটের পকেটে। সংকটের দ্বিতীয় বড় কারণটি কিন্তু আন্তর্জাতিক। গত 28শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। আর ইরান যখন বিশ্ব তেলের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়, তখনই বিশ্বজুড়ে দেখা দেয় নজিরবিহীন এক জ্বালানি সংকট। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু যুদ্ধের ভীতি থেকে অনেক ফিলিং স্টেশন এখন আগের তুলনায় দ্বিগুণ বা 3 গুণ বেশি চাহিদা দিচ্ছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। তবে আশার কথা হলো, তেলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এক চরম সাহসী পদক্ষেপ নিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আগামী 2 মাসে রাশিয়া থেকে আসছে 6 লাখ টন ডিজেল। শুধু তাই নয়, ভারত, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকেও তেলের জাহাজ আসছে। এমনকি বাংলাদেশি তেলের জাহাজগুলো যাতে হরমুজ প্রণালীতে নিরাপদে যাতায়াত করতে পারে, সেজন্য স্বয়ং ইরানের সাথে দেন দরবার চালাচ্ছে বাংলাদেশ সরকার। তবে সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় ভয়, আগামী মাসে কি তেলের দাম আবারও বাড়ছে? মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে প্রতি মাসেই তো দাম সমন্বয় করা হয়। আগামী মাসের জন্য মূল্য বৃদ্ধির প্রস্তাব অলরেডি জ্বালানি বিভাগে জমা পড়েছে। সরকার এখন হিসেব করছে দাম কত টাকা বাড়ালে সরকারের কত ভর্তুকি বাঁচবে। তার মানে তেলের দাম বাড়ার একটা জোরালো আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।